হাই, আমি কোয়েল। রানা কোয়েল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখানে গপু ঘুমাচ্ছিল, গপুকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি। আর এটা হলো সানডের ভিডিও। তারপর আমি একদম চলে গেছিলাম ছাদে। এর মধ্যে কিন্তু আমার রান্না করা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ঘর গোছানো, বিছানা ঝাড়া এসব করে একদম রেডি হয়ে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর জামা কাপড় না আমরা কাচি, টুকটাক কাচি, কিন্তু সানডে একটু বেশি জমে যায়, কারণ ও তোমার অফিস যায়, তো জামা কাপড়গুলো তো অন্য দিন কাচতে পারি না, তো সানডেতেই দিতে হয়। আর আমি না ছোটোবেলায় আমাদের বাড়ির যখন গৃহপ্রবেশ হয় তখন এক্কা দুক্কা খেলতে গিয়ে আমি পড়ে গেছিলাম। ডান হাতে আমার একটু প্রবলেম আছে, যার কারণে বেশি কিছু ভারী কিছু আমি চাটতে পারি না। বেশি জোর কোনো কাজ, সার্ফটা বেশি যেমন কাচতে পারি, দুটো একটা কাচলে কিছু হয় না, কিন্তু বেশি কিছু আমি কাচতে পারি না। তো আমাকে বলে যে তুমি জমিয়ে জমিয়ে রেখে দিও, আমি কেচে দেবো। জমিয়ে রাখি না, তোমার মানে কেচে দিই, দু একটা হলে আমি কেচে দিই। একসঙ্গে অনেক কিছু হলে আমি কাচতে পারি না, কাচতেও আমাকে দেয় না। আর ও রুমে থাকলে আমাকে কাচতে দেয় না, ওই কেচে দেয়, তারপর আমি ধুয়ে নিই। কারণ ওর ধোয়া আমার একদম পছন্দ হয় না। এক বালতি জলের মধ্যে যত জামা কাপড় দেখছো সব ধুয়ে দেবে, কোনো ব্যাপার নেই, মানে জল চেঞ্জ করে ধোবে না। শুধু জল নষ্ট হয়ে কী হবে, জল নষ্ট করে কী হবে, একটাই কথা। তো আমার এখানে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো, তাই আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেলছিলাম। আর বাজারে গেলেও তো হয় না, বাজারে গিয়ে বাজার টাজার করতে হবে। সবজি বাজারটা আমরা সিকিমেই করি, রংপুর বাজারে। আর আমরা বেঙ্গলে যাই চিকেন আনতে, কারণ এখানকার চিকেন একদমই ভালো লাগে না। কেমন জানি একটু গরম জলের মধ্যে দিয়ে কী যেন কেমন করে একটা যেন কী করে দেয়, তাই কেমন একটা গন্ধ লাগে বলে এখানকার চিকেন খেতে পারি না। তো আমরা বেঙ্গলে যাই চিকেন আনতে। আর ওখানে আমি ওকে বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও না, তাই ভিডিও করে দিচ্ছিলো আমাকে। আমাদের সাইডে আমি একটা জিনিস দেখেছি, তোমার শেয়ার করছি তোমাদের সাথে। এটা আমি আমাদের সাইডে আমি একটা জিনিস দেখেছি, কি আমাদের সাইডে কোনো রুম রেন্ট যারা দেয় আর কি, রুমের যে ওনার, বিল্ডিংয়ের যে ওনার, তারা বেশিরভাগ টাইমে নিচে থাকে, উপরটা রেন্টে দেয়। আর সিকিমে পুরো উল্টো। সিকিমে যত বড় বড় মানে যত বিল্ডিং আছে তোমার, ওনাররা না সবসময় ওপরের ফ্লোরে থাকে, মানে সব থেকে ওপরের ফ্লোরে। আর এখানের একটা বিশেষ নিয়ম আছে, এখানে 5 তলার বেশি বিল্ডিং হয় না, তুমি 6 তলা করতে পারবে, কিন্তু একটা রুম। তো এখানে আমি বাজারের ভিডিও করতে পারিনি, বাজার থেকে চলে এসেছি। এখানে আমি বেথর শাক, পালং শাক, ধনে পাতা, বেগুন, পেঁয়াজ, কী ওটা, রসুন, মটরশুঁটি, লঙ্কা, শিম, বিনস, পেঁয়াজ কলি, টমেটো, পেঁপে, আলু, ফুলকপি, বাঁধাকপি, উচ্ছে এগুলো নিয়ে এসেছিলাম। আর সঙ্গে এটা মাছ, চিকেন আমরা আনিনি, কারণ মাছটা, এটাও একটা ব্যাপার আছে, আমি বলছি দাঁড়াও। তো মাছটা আমি এখানে ভেজে নিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল করবো ভাবছিলাম, তো আলু ফুলকপিটা ভাজতে দিয়েছি। আর এখানে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এটাই হলো কারণ চিকেন না নেওয়ার। ও বলছিল যে ও নাকি এখানে আসার পর, মানে চাকরি পাওয়া হয়ে গেছে 5-6 বছর, কখনো এখানে মানে ছোটো মাছ পাইনি, তো আজকে পেয়ে গেছিলো বলে আর চিকেন নেওয়া হয়নি, আমাদের মাছটাই নিয়েছি। আর ওটা ছিল পুঁটি মাছ। তো আমি এখানে টমেটো আর পেঁয়াজটা ভাজতে বসিয়েছি, ওই মাছ দিয়ে আলু ফুলকপি ঝোল বানাবো তাই। আর আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। আমরা কিন্তু রান্নাতে শুকনো লঙ্কা ইউজ করি না, কারণ ও খেতে যায় না, পেট জ্বালা করে এরকম বলে বলে করি না। কাঁচা লঙ্কাটাই আমরা বেশিরভাগ খাই, শুকনো লঙ্কাটা খাই কিন্তু আমি একাই খাই। তো আমি এখানে মশলা কষাচ্ছিলাম। আর ও না গান বাজাচ্ছিলো বলে আমি এখানে মিউট করে পরে ভয়েস দিচ্ছি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আলু ফুলকপি দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে, ওর মধ্যে আমি জল দিয়েছিলাম ঝোলের জন্য। তারপর আমি চলে গেছিলাম স্নানে, ওকে বলে গেছিলাম যে তুমি দেখো। আর তারপর আমি স্নান থেকে এসে এখানে গপুকে স্নান টান করিয়ে, যে দুপুর টাইমে যে ভোগটা দেয় গপুর দুপুরের খাবার, সেটাই আমি দিচ্ছিলাম। তো দেখো গপুকে কত মিষ্টি লাগছে। তারপরে এসে আমি দেখছি যে ঝোলটা হয়ে গেছিলো, তারপরে ঝোলটা নামিয়ে ধনেপাতার চাটনি বসিয়েছিলাম। ধনেপাতার মধ্যে রসুন 1 কোয়া, একটু আদা, 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো পেঁয়াজ দিয়ে বেটে, তারপর মধ্যে আমি একটু তেল গরম করে তেলের ওপরে 5 ফোড়ন, ওই পেস্টটা, ধনে, আর কী দিয়েছিলাম যেন, টমেটো কুচি, আর তোমার একটু তেঁতুল, সামান্য নুন, স্বাদ মতো চিনি,
এখানে রান্না হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, ছোটো মাছের ওই তেঁতুল দিয়ে যেটা হয় না টক, ওটা, ধনেপাতার চাটনি। তো চলো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। রাধে রাধে।